This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দুপুর ৩টের খানিকক্ষণ আগে হাসি হাসি মুখে প্রাক্তন রাজ্য সভাপতি মানে বিদায়ী রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে পাশে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী শ্রমিক ভট্টাচার্যের মনোনয়নপত্র পেশের সময় মনোনয়নপত্রটি তুলে দিলেন দলের রিটার্নিং অফিসারের কাছে। আর তারপরই সোজা ছুটলেন কসবা গণধর্ষণ কাণ্ডের প্রতিবাদে আয়োজিত মিছিলে এবং সেই মিছিলের শেষে সভায়। এবং শুভেন্দু অধিকারী যাওয়ার আগে থেকে শুরু হয় বৃষ্টি। সে বৃষ্টি মাথায় নিয়ে মিছিলে হাঁটলেন। সে বৃষ্টি মাথায় নিয়ে বিজেপি যুব মোর্চার কসবা অভিযানের পর যে কসবা অভিযানে ঝাঁটা হাতে যুব মোর্চার সদস্যরা মিছিল করলেন, বললেন কন্যা বাঁচাও, স্লোগান তুললেন। 9ই আগস্ট তিলোত্তমার ধর্ষণ খুনের 1 বছরে নবান্ন অভিযানের ডাক হইলে ওই একই মিছিল থেকে শুভেন্দু অধিকারী ডাক দিলেন এবং শেষমেশ সভা মঞ্চে অর্থাৎ মিছিল শেষে মঞ্চে গিয়ে শুভেন্দু অধিকারী জ্বালাময়ী বক্তৃতা করলেন। 21শে জুলাই তৃণমূলের শহীদ দিবসের দিন উত্তরকন্যা অভিযানের ডাক দিয়েছেন বিরোধী দলনেতা। আর বৃষ্টি ভেজা সেই বক্তৃতায় শুভেন্দু চেষ্টা করেছেন সামনের বছর অর্থাৎ 26-এর বিধানসভা নির্বাচনের আগে রাজপথ থেকে এই বৃষ্টির মধ্যেই আগুন জ্বালানোর। কালিয়াগঞ্জ, মাটিগাড়া, ময়নাগুড়ি, রামপুরহাটের বকটুই, গোটা বাংলায় মমতা তার বাহিনী ধর্ষকের ভূমিকায়। তাই এদেরকে তুলে ফেলতে হবে। এ তো সবে শুরু, অভিযান থামবে না। বিজেপি রাজপথে আছে। বৃষ্টি তো দূরের কথা, গুলি খেতেও প্রস্তুত আছেন, হ্যাঁ কিনা বলুন? নো ভট্টু। 5 তারিখে পানিহাটিতে উল্টো রথে যাব। ওই দিন আমি অনুমতি নিয়ে অভয়ার বাবা মার কাছে যাব আর বাবাকে বলবো পতাকা ছাড়া 9ই আগস্ট অভয়ার ধর্ষণ খুনের বর্ষপূর্তিতে নবান্ন অভিযান করতে হবে। নবান্ন অভিযান করতে হবে। দড়ি ধরে মারো টান, দড়ি ধরে মারো টান। আমাদের ইনচার্জ সুনীল বানসালজি, রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার, ওজিএস অমিতাভ চক্রবর্তীকে রেখে ফাইনাল করে এসেছি। যেদিন মমতার ডিম ভাতের অনুষ্ঠান 21শে জুলাই কলকাতায় হবে, সেদিন যুব মোর্চা শিলিগুড়িতে উত্তরকন্যা অভিযান করবে। 21শে জুলাই মমতার জেহাদিরা, চোরেরা ডিম ভাত খাওয়ার জন্য কলকাতা আসবে আর আমরা শিলিগুড়িতে গিয়ে উত্তরকন্যাটা নড়াবো। রাজি আছেন? রাজি আছেন? কসবাকাণ্ডের মধ্যেই মানস ভূঁইয়ার ছোট ঘটনা মন্তব্যে তোলপাড় পড়ে গিয়েছে রাজ্যে, বিশেষ করে কলকাতা মেডিকেল কলেজের ভিতরে। বিক্ষোভ দেখিয়েছেন আজকে পড়ুয়ারা। বিক্ষোভের জেরে কলকাতা মেডিকেল কলেজ কাউন্সিলের বৈঠক বসে। আন্দোলনের জেরে মেডিকেল রাজনৈতিক নেতৃত্বে প্রবেশে কি এবার কার্যত নিষেধাজ্ঞা জারি হতে চলেছে? তার কারণ ছাত্ররা প্রশ্ন তুলেছিলেন, কেন রাজনৈতিক প্রোগ্রাম, তা আবার 1 জুলাই চিকিৎসক দিবসের দিন? আগামী দিনে অডিটোরিয়ামে সভা কর্মসূচির অনুমতি প্রশ্নে শর্ত আরোপের সম্ভাবনা। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি সৌরভ আমার সঙ্গে রয়েছেন, সৌরভ দত্ত। কথা বলে সৌরভের সঙ্গে। সৌরভ, পড়ুয়াদের এই বিক্ষোভের পর, আন্দোলনের পর কি কর্তৃপক্ষ কিছু নতুন শর্ত, কিছু নতুন নিয়ম আনলেন? অনির্বাণ, দেখো, শেষ মন্ত্রী সাফাই দিয়েছিলেন, সেই সাফাইয়ে সন্তুষ্ট নয় কলকাতা মেডিকেল কলেজের পড়ুয়ারা। তারা আজ সকাল থেকে কর্তৃপক্ষকে এই মন্তব্য কেন করা হলো, কলকাতা মেডিকেল কলেজের মাটিতে, এটা শতাব্দী প্রাচীন একটা মেডিকেল কলেজ যার নিজস্ব ঐতিহ্য গরিমা আছে, সেই মেডিকেল কলেজের মাটিতে, সেই প্রশ্নে কর্তৃপক্ষকে তারা প্রশ্ন মানে বিদ্ধ করেন চিকিৎসক পড়ুয়ারা। তারা বলেন শুধুমাত্র মানস ভূঁইয়া কথা বলেছেন তা নয়, মানস ভূঁইয়া যখন এই কথাগুলো বলছিলেন তখন মঞ্চে তাদেরই স্যারেরা
কেউ মঞ্চে, কেউ প্রেক্ষাগৃহে হাততালি দিচ্ছিলেন। আর এই সমস্ত প্রশ্নের পরেই কলেজ কাউন্সিল মেনে নিয়েছে যে মানস ভূঁইয়ার মন্তব্যের সঙ্গে কলকাতা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ সহমত পোষণ করেন না এবং আগামী দিনে অনুমতির ক্ষেত্রে রাজনৈতিক নেতৃত্বের মেডিকেল কলেজে প্রবেশের ক্ষেত্রেও বিধিনিষেধ আরোপ করা হতে চলেছে, সেই মর্মেই রেজলিউশন নেওয়া হতে চলেছে বলে আপাতত তোমাকে ধন্যবাদ সৌরভ। এমএসভিপি তুমি যার কথা বলছিলে, এমএসভিপি অঞ্জন অধিকারী, তিনি কি বলেছেন সৌরভকে দেওয়া তার প্রতিক্রিয়া একবার শুনে নেব। আমরা এই ধরনের কোনো মন্তব্য মেডিকেল কলেজের প্রাঙ্গণে আমরা সমর্থন করি না। আমরা আশাহত নতুন কমিটি তৈরি হচ্ছে, তাতে সমস্ত স্টেক হোল্ডার যাদের মেডিকেল কলেজের সাথে যুক্ত, বাইরের লোকেরা সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। সেই কমিটি ছাত্র সবাই মিলে, প্রিন্সিপাল স্যার মিলে ঠিক করা হবে। সেই কমিটি খুব স্ট্রিঞ্জেন্টলি রুল ফ্রেম করবে যে কাজে অডিটোরিয়াম নেবে। কেউ যদি ব্লাড ডোনেশনের জন্য অডিটোরিয়াম নেয় তাহলে তার গণ্ডি কতটুকু বাঁধা থাকবে, তারা কাকে কাকে আনবে তা আগাম কর্তৃপক্ষকে বা ওই কমিটিকে জানিয়ে দেবে। যাতে আমরা চাই না মেডিকেল কলেজে এই ধরনের বিতর্কের সৃষ্টি হোক। ভোটার লিস্টে সংশোধনী চায় নির্বাচন কমিশন। আর তৃণমূলের দাবি 2024-এর লোকসভার ভোট যে ভোটার লিস্টে হয়েছে সেই ভোটার লিস্টেই 26-এর বিধানসভার ভোট হোক। আর তাকে ঘিরেই নতুন তরজা তৃণমূল আর বিজেপি। তৃণমূলের দাবি হলো যে তৃণমূল যে ভুয়ো ভোটারগুলোকে ঢুকিয়ে রেখেছে তাদের নাম যেন সসম্মানে নির্বাচন কমিশন ভোটার তালিকায় রেখে দেয়। একটা পরিচ্ছন্ন ভোটার লিস্ট সামনে আসে এবং মানুষ ভোট দিতে পারেন, এটাই হচ্ছে পশ্চিমবঙ্গবাসীর দাবি, এটাই তাদের মনের কথা। আর আমরা সেই লক্ষ্যে কাজ করছি। আমরা বিশ্বাস করি নির্বাচন কমিশন মানুষের এই আকাঙ্ক্ষাটাকে পূর্ণ করতে পারবে। তুমি যে রিভিশনের কথা বলছো, বিহারের ক্ষেত্রে 2003 বলছো, এই বলছো, আনো বলছো, এটা একটা কনফিউশন ক্রিয়েট করে যাচ্ছে। তা রিভিশন রোল যেটা হবে, যে আন্ডার দি স্ট্যাটিউট যেটা আছে, সেটাতে বেস লেভেল হওয়া উচিত 2024।